আমার আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ হচ্ছে মালয়েশিয়াতে এক সপ্তাহ ঘোরার পাশাপাশি আমি যে সব মার্কেটে গিয়েছি সেই সব ফুটেজ দিয়ে আজকের এই ব্লগটি করেছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের বেশ কাজে দেবে। প্রথমেই চলে এসেছি সকালে নাস্তা করতে। এটা হচ্ছে প্যাতেলিং জায়াতে। এই রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দের। আমার প্রথম ব্লগে দেখিয়েছিলাম এখানে হচ্ছে কলা পাতার আদলে প্লেট দেয়, সেটাতে হচ্ছে নাস্তা করতে হয়। তো আমি নাস্তা করার পর হচ্ছে চলে এসেছি সেকশন 14-এ ডিজিটাল মার্কেটে। এইটা হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, ফোন সবকিছুই পাওয়া যায়। তো এই মার্কেট থেকে এসে হচ্ছে আমি একটা ফোন কিনেছি, হুয়াই ফোন। তো এইটা এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। তো এই মার্কেটে আপনারা আসলে অনেক ধরনের জিনিসপত্র কিনতে পারবেন। এটা প্যাতালিং জায়াতেই রয়েছে। তো এরপরে চলে আসলাম আমি হচ্ছে বুকিত বিংতাঙে। মোস্ট ফেভারিট একটা প্লেস, মানে ঢাকা থেকে বলেন বা যত বাইরে থেকে যত লোকজনই যায় সবাই হচ্ছে এই জায়গাটাতে যান। এই জায়গাটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। এখান থেকে হচ্ছে মানে সব মার্কেট বলেন, প্যাভিলিয়ন মার্কেট আছে, যত নামি দামি মার্কেটগুলো সব হচ্ছে এই জায়গাটাতে। তো আমি একটা একটা করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি কোথা থেকে শপিং করেছি এবং কোথা থেকে আপনারা শপিং করতে পারবেন। তো এইখানে আমি প্রথমে রয়েছি বুকিত বিংতাঙে। এইখান থেকে আমি এখন যাচ্ছি বুকিত বিংতাঙে। একটা ব্যাগের দোকান রয়েছে। আমি জাস্ট 2-3 দিন হচ্ছে এই জায়গাটাতে আসলাম। এটা হচ্ছে প্যান্ডা আইস। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাগ রয়েছে। তো যারা হচ্ছে ব্যাগের প্রতি খুব অ্যাট্রাকশন রয়েছে, আমি বলবো যে আপনারা এই মার্কেটটাতে, মার্কেট না সরি, এটা হচ্ছে একটা মেন রোডের উপরের দোকান। এই দোকানটাতে এসে আপনারা ব্যাগ কিনতে পারেন। এই রোডটা, পুরো রোডটাতেই রয়েছে হচ্ছে মাসাজ সেন্টার রয়েছে, ফোন ফ্যাক্সের দোকান রয়েছে। তারপর হচ্ছে সামনেই হচ্ছে রোডের মাথা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে প্যাভিলিয়ন মার্কেট। তো এই জায়গাটা যদি আপনারা আসেন, এখানে আসলেই হচ্ছে আপনারা অনেক কিছু একসঙ্গে পেয়ে যাবেন। ইভেন হচ্ছে কেউ যদি ট্যাটু করতে চান, ট্যাটু হচ্ছে এইখানে সব রয়েছে। তো আমি আর ট্যাটুর দোকানে যাচ্ছি না, আমি জাস্ট ব্যাগের দোকানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আমি এই দোকান থেকে অনেকগুলো ব্যাগ কিনেছি, তো এই জন্য হচ্ছে আমি এই দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি। মালয়েশিয়াতে যারা ঘুরতে যাবেন তারা একটা বিষয় একটু মনে রাখবেন, এখানে হচ্ছে দেখবেন যে প্রচন্ড পরিমাণে রোদ, আবার হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তো যারা মালয়েশিয়াতে ঘুরতে যাবেন ট্রাই করবেন সাথে একটা ছাতা রাখবার জন্য। ব্যাগটা কেনার পর হচ্ছে আমি আবার চলে আসলাম হচ্ছে খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। এই খাবারটা এত মজার, এটা একটা স্ট্রিট ফুডের দোকান। তো এইখানে হচ্ছে স্ট্রিট ফুডের দোকান, কিন্তু ওরা হচ্ছে রাস্তায় কোনো দোকান বসতে দেয় না। ওদের হচ্ছে একটা স্পেস দেওয়া হয়েছে যেটা উপরে ছাউনি দিয়ে হচ্ছে খাবার মানে সেল করে ওরা, এবং ওই জায়গাটার মধ্যে অনেকগুলো দোকান আপনারা পাবেন। মালয়েশিয়াতে এই খাবারটা আমার কাছে বেশ মজার লেগেছে, আপনারা চাইলে খেতে পারেন। বিশেষ করে হচ্ছে টমিয়াম স্যুপটা আমার কাছে খুবই মজা লেগেছে। খাওয়া শেষ করে আমি এখন চলে এসেছি মাইডিনে। এটা হচ্ছে মালয়েশিয়ার একদম মানে সবচাইতে বড় একটা মার্কেট এবং এটা হচ্ছে হোলসেল একটা মার্কেট। মাইডিনের এটা হচ্ছে 5তলা একটা বিল্ডিং। প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছে কসমেটিক্স, খাবার, তারপর হচ্ছে জুতা, মানে সব ধরনের প্রোডাক্ট হচ্ছে এটাতে রয়েছে। মানে একটা বিল্ডিং এ যদি আপনি যান, আপনার প্রয়োজনীয় সবকিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং এইখানে সবগুলো আপনি হচ্ছে হোলসেল প্রাইজে পাবেন। এখানে যে ব্যাগটা আপনি হয়তো 1000 টাকায় কিনতে পারবেন, সেটা হচ্ছে বাইরে থেকে যদি কিনতে যান সেটা হচ্ছে 1200 বা 1300 টাকা দিয়ে কিনতে হবে। এই দোকানটা আসলে মালয়েশিয়ার লোকদের জন্য বলেন বা যারা ফরেনিয়ার যাচ্ছে বা তারাও হচ্ছে, তাদের জন্য সব হচ্ছে সেম প্রাইস। আমি যতটুকু জানি মালয়েশিয়াতে যেসব বাঙালিরা রয়েছে তারা দেশে ফেরার সময় এই মার্কেটটা থেকে শপিং করে নিয়ে যায়, কারণ এটা হচ্ছে হোলসেল একটা মার্কেট। তো আমি হচ্ছে মার্কেটটা ঘুরলাম। মার্কেটটাতে অনেক ধরনের জিনিস রয়েছে। জাস্ট এই মার্কেটটাতেই যদি মানে কারো হাতে যদি সময় না থাকে যে আমার শপিং করার মতো সময় নেই বা নানান জায়গায় যাবার মতো সময় নেই, তারা অবশ্যই একবার হচ্ছে এই মার্কেটটাতে ঘুরে আসবেন। এই মার্কেটের নাম হচ্ছে মাইডিন মার্কেট। তো মাইডিনের আরেকটা শোরুম রয়েছে, সেটা আরেকটু দূরে এবং সেটা একটু ছোট, বাট এটা হচ্ছে বড় একটা শোরুম। এই শোরুমটা অনেক বেশি সুন্দর এবং হচ্ছে প্রয়োজনীয় সব জিনিসপত্র আপনি একটা মার্কেটেই পেয়ে যাবেন। पता नहीं क्या हो तो मेरा तो कोई बात करिए वही बात करते क्या
এখন মাইডিন মার্কেটটা ঘুরে তারপর আবার চলে আসলাম হচ্ছে প্যাভিলিয়নে। এইটা হচ্ছে মালয়েশিয়ার অনেক বিখ্যাত একটা মার্কেট এবং এই মার্কেটটাতে সব ধরনের ব্র্যান্ডেড জিনিসপত্র আপনারা এই মার্কেটটাতে পেয়ে যাবেন। এই জায়গাতে ঢুকলেই মনে হয় যে কোনো ফেস্টিভ হচ্ছে। তো আমি প্রথমে এসে হচ্ছে পারফিউমের দোকান দেখলাম, মানে মার্কেটের নিচতলাতে হচ্ছে এই দোকানটা। এত সুন্দর পারফিউমের দোকানটা, এত বেশি জোশ ছিল আসলে বলে বোঝানোর মতো না। তো আমি এই পুরো মার্কেটটা আসলে একটু ঘুরে দেখলাম, কারণ অনেক সুন্দর একটা মার্কেট। তো যারা আসবেন তারা শপিং করতে না পারলে অবশ্যই চেষ্টা করবেন যে মার্কেটে একটু ঘুরে দেখার জন্য। প্যাভিলিয়নে এমন কোনো শপ নেই যেটা এই মার্কেটটাতে নেই। সব ধরনের প্রোডাক্ট বলেন বা ড্রেস বলেন, ব্যাগ বলেন, সব ধরনের দোকান হচ্ছে এই মার্কেটটাতে রয়েছে এবং এই মার্কেটটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে। এবং একদম ফুড কোর্ট যেটা, সেটাও অনেক বেশি সুন্দর ছিল। যতটুকু সম্ভব মার্কেটটা ঘুরে দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং অনেক বেশি সুন্দর, অনেক বেশি অর্গানাইজ করা। আর এর পাশে দেখা যাচ্ছে যারা ব্র্যান্ড, যারা ব্র্যান্ডের সবকিছু আছে এখানে। তারপর হচ্ছে জিওর আছে, জিওরের গুচিও আছে। মানে এই মার্কেটটা হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা মার্কেট, এখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যাবে। এই উপর ফ্লোরটাতে হচ্ছে ফুড কোর্ট, বিভিন্ন ধরনের খাবার, মানে রেস্টুরেন্ট, অনেক এখানে ব্র্যান্ডের রেস্টুরেন্ট রয়েছে। ওকে ওকে।
এই মার্কেটটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে, কিন্তু এইখানে শপিং করার মতো অ্যাবিলিটি আমার নাই। আপাতত আমি ঘুরে দেখে যাচ্ছি, যদি কখনো আমার অ্যাবিলিটি হয় অবশ্যই আমি এখানে এসে পারফিউম কিনবো। পারফিউম গুলো এত সুন্দর সুন্দর, পারফিউমের দোকানটাতে আমি আগে গিয়েছিলাম, তো এখান থেকে এসে আমি পারফিউম নিয়ে যাব। এদিকে আসলে সব হচ্ছে ব্র্যান্ডের জিনিস পাবেন। এখানে জামা কাপড় আছে, এই স্টলটা অনেক সুন্দর, আর সব ব্র্যান্ডের জিনিসপত্র আছে এখানে। আমি সারাদিন ঘুরে টুরে হচ্ছে অন্য একটা জায়গায় গিয়েছিলাম ঘুরবার জন্য। তো আমি আবার রাতের বেলা প্যাভিলিয়নে এসেছি, কারণ আর দিনের বেলা হচ্ছে প্যাভিলিয়নের একরকম সৌন্দর্য, রাতের বেলা হচ্ছে আরেক রকম সৌন্দর্য। মালয়েশিয়াতে কেউ যদি এলআরটিটা ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে 11টার মধ্যে আপনাকে স্টেশনে চলে যেতে হবে, কারণ 11টার পর তখন মেট্রোগুলো বন্ধ হয়ে যায়। কালকেই হচ্ছে আমি বাংলাদেশে ব্যাক করব, তো আজকে হচ্ছে আমার খুব প্রিয় যে খাবারগুলো আছে সেগুলো আমি আজকে খাওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে টমিয়াম স্যুপ, এটা খুবই মজার। মালয়েশিয়াতে যারা আসবেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা। আর আমার থাই ফুড খুব বেশি পছন্দ, তো আমি একটা স্টিম ফিশ অর্ডার করেছি, সাথে একটা রাইস নিয়েছি, আর হচ্ছে আমি একটা জুস নিয়েছিলাম। মালয়েশিয়ার খাবারগুলো খুবই মজার, তো আপনারা ট্রাই করতে পারেন। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন যা আপনাদের শপিং করতে বা ঘুরতে কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আমি চলে আসবো। আল্লাহ হাফেজ।